ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের মাত্র কয়েক ঘন্টা আগে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় দশম শ্রেণীর শিক্ষার্থী আনাস। ৫ই আগস্ট কাউকে না জানিয়ে শহীদ হবার আকাঙ্ক্ষা নিয়ে চিঠি লিখে রেখে বাসা থেকে বেরিয়ে পড়েন আনাস। মায়ের হাত থেকে সেই চিঠি এখন ছড়িয়ে পড়েছে নগরীর দেয়ালে দেয়ালে গণমাধ্যমে, যা কাঁদিয়েছে দেশের মানুষকে। আনাস বিশ্বাস করত দেশের সেবা করতে হলে মৃত্যুই সর্বশ্রেষ্ঠ। হয়েছিল তাই। পড়ার টেবিলে রেখে যাওয়া নিহত ছেলের চিঠি পড়তে পড়তে কান্নায় ভেঙে পড়লেন মা। গত ৪ই আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢেউ আছড়ে পড়েছিল আনাসের বুকেও, তুলপার করে দিয়েছিল তার ভিতর বাহির। রাতেই জনসমুদ্রে মিশে যেতে চেয়েছিল সে। বাবা মা রাজি না হওয়ায় সকালে কাউকে না বলে দেশ বাঁচাতে বেরিয়ে পড়ে গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির ছাত্র শাহরিয়ার খান আনাস। চানকার পুলে পুলিশের গুলিতে লুটিয়ে পড়া আনাস শহীদ মিনারে পৌঁছাতে না পারলেও দেশবাসীকে এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা। আনাসের মা কান্না ভেজা চোখে বলেন, ও যে এখন বড় হয়ে গেছে আমি বুঝিনি। কোনো মা কি চায় তার সন্তান শহীদ হয়ে আসুক আর সে গর্বিত হোক? কোনো মা চায় না ভাই। গুলিকে ছেলের বীরের মতো মৃত্যুর ইচ্ছা পূরণ হয়ে যাবে ভাবতে পারেননি বাবা। টেবিলে শেষ চিঠি রেখে গেলেও খাতার ভিতর আরো ৫ পৃষ্ঠা লিখে গিয়েছিল আনাস। সেখানে উঠে আসে নির্বিচারে ছাত্রদের উপর গুলি, অমানবিক নির্যাতন আর স্বৈরাচারের কবল থেকে দেশ বাঁচানোর তৃষ্ণা, সেই সঙ্গে অন্যায়ের কাছে মাথা নোয়াবার দৃঢ় প্রত্যয়। দশম শ্রেণীর আনাসের নামে নামকরণ করা হয়েছে তার বাসা সংলগ্ন রাস্তাটি, যে পথে লক্ষবার হেঁটেছে আনাস। সেই পথে তার জয়গানে আঁকা হয়েছে গ্রাফিতি। যার গুলিতে আনাস নিহত হয়েছে তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আনাসের স্বজনদের। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।